আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃত ঈমানদার তো তারাই যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে। আল্লাহকে বিশ্বাস করলাম, রাসূলকে বিশ্বাস করলাম না, তা হবে না। আল্লাহকেও মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলেরও আনুগত্য করতে হবে। যদি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি না, না না, এটা হবে না। ইহুদিরাও আল্লাহকে ভালোবাসে, কেমন ভালোবাসে, কিন্তু রাসূলকে ভালোবাসে না। রাসূলকে ভালোবাসে কিন্তু প্যাঁচ লাগিয়ে তারা ভালোবাসে। খ্রিস্টানরা কি করে? আল্লাহকে মানে, আবার বলে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। কত বড় একটা মারাত্মক গুনাহের কথা তারা বলে ফেলে। আবার ইহুদিরা কি করে? আল্লাহকে মানে, আবার সঙ্গে সঙ্গে তারা বলে উজাইর হলো আল্লাহর ছেলে। বলেন নাউজুবিল্লাহ। তারা কিভাবে বলে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও সুন্দর করে জানিয়েছেন। ইহুদিদের বক্তব্য কেমন? তারা বলে ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন মিথ্যা একটা কথা বলে, কেমন গুনাহের কথা বলে, মারাত্মক কথা তারা বলে ফেলল। উজাইর হলো আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। না না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক, তার কোনো শরীক নাই, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, কারণ তাদের মধ্যে ঈমান নাই। তাদের মধ্যে কি নাই? তাদের মধ্যে ঈমান নাই। তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। বন্ধু নির্বাচন করতে গেলেও সতর্কতা অবলম্বন করতে হবে। আমার ভাইয়েরা, কত ধরনের গুনাহের কথা তারা বলে ফেলে। আমার দেশে অনেক ইমানদার আছে, দেখবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার হোটেলে গিয়ে মদ পান করে, আছে না নাই? তারা বলে সারা রাত গুনাহ করব, সকাল বেলায় নামাজে মোনাজাতে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চেয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কোনোদিন মাফ করবেন না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গুনাহ করে, ঠিক না? ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহের ধারের কাছেও যাওয়া যাবে না। ঈমানদার থাকতে হবে, শক্তিশালী ঈমানদার। ঈমান আনতে গিয়ে কুফর করা যাবে না, ঈমান আনতে গিয়ে বেদাত করা যাবে না। আমার ভাইয়েরা, যেখান থেকে আমি কথা বলতেছিলাম, দুইটা কাজের মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হলো তোমার ঈমানটা মজবুত করতে হবে। ঈমান আনতে গিয়ে কুফর করা যাবে না, ঈমান আনতে গিয়ে শিরক করা যাবে না। ইসলামকে মানতে হবে। ইসলাম মানতে গিয়ে কোনো পার্সিয়ালিটি করা যাবে না। কিছু মানলাম, কিছু মানলাম না। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। একজন সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সে ইহুদি ছিল। কি ছিল? ইহুদি ছিল। শুধু ইহুদি ছিল না, ইহুদি পণ্ডিত ছিল। তার মধ্যে দুইটা বদ অভ্যাস ছিল। এক নাম্বার হলো সে উটের গোশত ভক্ষণ করত না। দুই নাম্বার হলো সপ্তাহে শনিবার সে ছুটি কাটাতো। এই কথা যখন নবীদের কানের মধ্যে দেওয়া হলো, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামে তোমার দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে। কিছু মানলাম, কিছু মানলাম না, না না, এটা হবে না। সুন্দর করে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে। ঘোষণাটি কার? আসতে বলবেন না, হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিছু অংশ মানলাম,
কিছু অংশ তুমি মানলা না, না না এটা হবে না। ইসলাম যদি গ্রহণ করতে যাও আংশিক মানবা না, এটা কোনোদিন হবে না।